অসাধারণ দরুদ আপনার হার পেরেশানি হতে, আপনার হার বিপদ আপদ মুসিবত হতে মুক্তির জন্য এই অসাধারণ দরুদ শরীফটি যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সৈয়দুল আইয়াম, সমস্ত দিনের সর্দার, সমস্ত দিনের বাদশাহ, জুমার দিন শুক্রবার আপনি এই বরকতপূর্ণ দিনে চলতে ফিরতে এই অসাধারণ দরুদ শরীফটি 41 বার পাঠ করুন। প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত, মহাব্বতের সহিত আপনি যদি এই দরুদটি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ যে কোনো পেরেশানি হতে মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। প্রিয় দর্শক, চারিদিকে বিপদ, এত বিপদ যে আপনি বিপদ হতে মুক্তি পাচ্ছেন না। কঠিন অভাব, সংসারে দীর্ঘদিনের অভাব চলছে, আয় উন্নতি হচ্ছে না, অনেক দিন হয়ে গেল আয়ে কোনো উন্নতি নেই, রিজিকে কোনো তারাক্কি নেই, আপনি যেখানেই যাচ্ছেন অসফল হচ্ছেন, অকৃতকার্য হচ্ছেন, আপনি সফল কাম হতে পারছেন না, আপনি লাভবান হতে পারছেন না। এইভাবে করে আপনি হোঁচট খাচ্ছেন, নাকাম হয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দরুদের বরকতে আপনার জিন্দগিতে সফলতা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দগিতে বরকত দান করবেন। বৃষ্টির ফোঁটার ন্যায় বরকত আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে অভাব অনটন হতে মুক্তি দান করবেন, তারাক্কি উন্নতি এসে যাবে, সব কাজে আপনি সফল হবেন, লাভবান হবেন। টাকা পয়সা দৌলত দিয়ে আল্লাহ পাক আপনাকে মালামাল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে অভাব তঙ্গি সংকীর্ণতার পেরেশানি বিপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার পেরেশানি, আপনার টেনশন হচ্ছে ঋণ নিয়ে। আপনি অনেক টাকা ঋণী হয়ে আছেন এবং সেই ঋণ পরিশোধ করতে পারছেন না, আপনি অক্ষম, আপনি সামর্থ্যবান হতে পারছেন না। কি করে সামর্থ্যবান হবেন? আপনার রিজিকে উন্নতি নেই, আপনার রিজিকে বরকত নেই, আপনার কারোবারে বরকত আসছে না, সুতরাং ঋণ পরিশোধ হবে কি করে? প্রিয় দর্শক, এই দরুদ শরীফটি আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে আপনার ঋণ পরিশোধের জন্য। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার ঋণ যদি পাহাড় সমান হয়, আপনার ঋণ যদি অনেক টাকার হয়, প্রিয় দর্শক, আপনার ঋণ কত টাকার? লাখ কোটি পাহাড় সমান তো হতেই পারে না। গোটা দুনিয়ার মানুষের ঋণ একত্রিত করলেও পাহাড় সমান হবে না। কিন্তু এই দরুদ এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী, এতটাই বরকতপূর্ণ, ঋণ যদিও আপনার পাহাড় সমানও হয়ে যায়, এত টাকার ঋণ, এত কোটি টাকার ঋণ পরিশোধ করতে আপনি সক্ষম হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেল্প করবেন। বলুন সুবহানাল্লাহ। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসম্ভব বলে কোনো জিনিস নেই, সবটাই হচ্ছে সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলেন কোন হয়ে যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়, বাস্তবায়িত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কেন সাহায্য করবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কেন মদদ করবেন? এই জন্য করবেন যে আপনার তাআল্লুক, আপনার সম্পর্ক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জুড়ে গেছে। মাধ্যম হচ্ছে দরুদ শরীফ। দরুদ শরীফ এমন একটি আমল যে আমলের মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তাআল্লুক কায়েম হয়ে যায়, সম্পর্ক কায়েম হয়ে যায়, কানেকশন হয়ে যায়, সম্পর্ক মজবুত হয়, মহাব্বত বাড়ে। আর আল্লাহ রাব্বুল আলামিন দরুদের আমলকে অত্যন্ত ভালোবাসেন, এতটা ভালোবাসেন যে আপনি কল্পনা করতে পারবেন না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাব্বতকে তিনি প্রকাশ করেছেন গোটা দুনিয়াবাসীর সামনে। সূরা আহজাব আয়াত নাম্বার 56। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন,
বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক এখানে বলছেন নিশ্চয়ই। ইন্না শব্দ ব্যবহার হয় তাকিদের জন্য, গুরুত্ব বোঝানোর জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ইন্না নিশ্চয় আল্লাহ পাক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, নিজের মাহবুবের ওপর তিনি দরুদ সালাম পাঠ করেন এবং তিনার অগণিত ফেরেশতারাও দরুদ সালাম পাঠ করেন। বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নবীর ওপর তারা দরুদ পাঠ করে। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের শান, তিনি তিনার শান অনুযায়ী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর রহমত নাজিল করতে আছেন এবং তিনার নৈকট্যশীল মুকাররাব ফেরেশতারাও তারা তাদের যোগ্যতা অনুযায়ী আমার নবীর ওপরে দরুদ পাঠ করছে। বলুন সুবহানাল্লাহ। এই আমল এত মাহবুব আমল, আল্লাহ পাক বলছেন হে ইমানদার বান্দা ও বান্দিরা, এই আমলে তোমাদের রব শরীক আছেন এবং আমার নৈকট্যশীল অগণিত ফেরেশতারাও শরীক আছে। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে পৃথিবীর ইমানদার বান্দা ও বান্দিরা, তোমরাও আমাদের সঙ্গে এই পবিত্র আমলে শরীক হয়ে যাও, অর্থাৎ রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর তোমরাও দরুদ শরীফ পাঠ করো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক খুশি হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন দরুদ এমন একটি আমল, যে ব্যক্তি এই আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির সব হাজত প্রয়োজনকে পূরণ করে দিয়ে তাকে সন্তুষ্ট করে দেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, দরুদের আমল মহান রব্বুল আলামিনের খুবই মাহবুব আমল, মহান রব্বুল আলামিনের খুবই পছন্দনীয় আমল। সুতরাং আপনি দরুদ শরীফ পাঠ করবেন, আপনার কানেকশন, আপনার তাআল্লুক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হয়ে যাবে দরুদের মাধ্যমে। আর এরই বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হার পেরেশানি হতে, হার বিপদ মুসিবত হতে আপনাকে নাজাত দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার জীবনের সকল হাজত পূরণ হয়ে যাবে, কেননা রাহমাতুল লিল আলামিনের সঙ্গে আপনার কানেকশন তৈরি হয়ে গেছে, আপনার মহব্বত তাআল্লুক তৈরি হয়ে গেছে। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন তিনি বলেছেন আমার নবীকে তোমরা কষ্ট দেবে না, আমার নবীকে তোমরা ইজা দেবে না, কষ্ট দেবে না, দুঃখ দেবে না। যদি তোমরা আমার নবীকে বিন্দু পরিমাণ দুঃখ দাও, কষ্ট দাও, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের লানত, অভিশাপ তোমাদের উপরে পড়ে যাবে, জিন্দেগি বরবাদ হয়ে যাবে, জীবন ধ্বংস হয়ে যাবে দুনিয়াতে এবং পরকালে, নাস্তানাবুদ হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। প্রিয় দর্শক, চিন্তা করুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান রব্বুল আলামিন কতটা ভালোবাসেন, আর এই দরুদের আমলকেও তিনি কতটা ভালোবাসেন। তিনি পরিষ্কার বলে দিলেন দরুদের আমল করো, দরুদের আমলের সঙ্গে তোমরা জোড়ো, তাহলে তোমরা এমন একটি আমল করছো যে আমলে তোমাদের রব শরীক আছে, ফেরেশতারা শরীক আছে। এরপরই সূরা আহজাবের 57 নম্বর আয়াতে আল্লাহ পাক পরিষ্কার বললেন কখনো কোনো সময় ভুল করেও আমার নবীকে তোমরা ইজা পৌঁছাবে না, দুঃখ দেবে না, তাকলিফ দেবে না। তো প্রিয় দর্শক, অসাধারণ এই দরুদ, পবিত্র জুমার দিন চলতে ফিরতে আপনি দরুদ শরীফটি পাঠ করুন, মাত্র 41 বার নূর আলা নূর হয়ে যাবে, ভাগ্য খুলে যাবে, নসিব খুলে যাবে, যে কোনো পেরেশানি হতে আপনি মুক্তি পেয়ে যাবেন এবং মহান রব্বুল আলামিন আপনার জিন্দগিতে যত ঋণ আছে সমস্ত ঋণ পরিশোধের তিনি ব্যবস্থা করে দেবেন, আপনাকে মালামাল করে দেবেন, আপনাকে ধনী বানিয়ে দেবেন। সারা জীবন আপনি ধনী হয়ে থাকবেন, আল্লাহ পাকের রহমত বরকতের মধ্যে আপনি ডুব দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, দরুদ শরীফটি আপনি পাঠ করবেন,
পাঠ করার সাথে সাথে আপনার আমল নামায় যত কালো দাগ আছে, যে গুনাহের দাগ রয়েছে, যে দাগ এখনো মেটেনি, আপনার আমল নামায় রয়েছে। প্রিয় দর্শক, এই দরুদ শরীফটির ওপর আমল করার ওসিলাতে আপনার আমল নামা হতে ওই সমস্ত গুনাহ এবং পাপের কালো দাগগুলো আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দেবেন, মাফ করে দেবেন, আপনাকে নিষ্পাপ বানিয়ে দেবেন এই দরুদের বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, জিন্দেগিতে পেরেশানি আসে, জিন্দেগিতে অভাব অনটন আসে, রিজিকে তারাক্কি হয় না। এইভাবে করে হাজার পরিশ্রম করার পরও উন্নতি নেই, সমৃদ্ধি নেই, বরকত নেই, টাকা পয়সা ভালো ইনকাম হয় না। এইভাবে করে অনেক কষ্ট, দুঃখ, যন্ত্রণা, অশান্তির মধ্যে পড়ে যায়, কঠিন বিপদে পড়ে যায়। এর পিছনে একটি কারণ হচ্ছে গুনাহ। গুনাহের কারণে এই সমস্ত বিপদ, মুসিবত, পেরেশানিও আসে। সুতরাং মহান রব্বুল আলামিন এই দরুদের বরকতে আপনার আমল নামা হতে জিন্দেগির সমস্ত গুনাহ রাশিকে তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ফলে এই গুনাহের নহসাত, বেবরকতি, এই গুনাহের কারণে জিন্দেগিতে যে পেরেশানি, যে বেবরকতি আসছে, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ যখন নেই, সুতরাং এই সমস্ত নহসাত, এই সমস্ত খারাপি, অমঙ্গল, অকল্যাণ আপনার জিন্দেগি হতে উধাও হয়ে যাবে এবং মহান রাব্বুল আলামিন নুসরত, সাহায্য, বরকত, সমৃদ্ধি তিনি চালু করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে এই দরুদের ওসিলাতে আপনি মালামাল হয়ে যাবেন, দুনিয়ার দিক দিয়ে এবং পরকালের দিক দিয়েও। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, দরুদ শরীফ এমন একটি আমল, মহাব্বতের আমল, ভালোবাসার আমল। এই আমল দুনিয়ার বুকে এমন একটি আমল, যে আমলটি খুবই মহাব্বতের আমল, আর এই মহাব্বত আপনাকে কখনো ফাঁকি দেবে না। এই মহাব্বত আপনাকে, আপনার সঙ্গে বেঈমানি করবে না, আপনাকে ধোঁকা দেবে না। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলেছেন, আমার যে উম্মতি এই দুনিয়ার জমিনে আমার ওপর দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের কঠিন দিনে সে আমার সাথে থাকবে। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন দিনে যেদিন সূর্যকে নামিয়ে দেওয়া হবে, মানুষ ঘরমুক্ত হবে, এতটাই ঘরমুক্ত হবে যে সে তার শরীরের ঘামে ডুবে থাকবে। এই রকম কঠিন দিন শুরু হবে, কিয়ামতের দিন। বিশ্বনবী বললেন, আমার দরুদ পাঠকারী উম্মতি সেদিন আমার সাথে থাকবে। যে যত বেশি দরুদের আমলের সঙ্গে সম্পর্ক করবে, কিয়ামতের দিনে সে তত আমার কাছাকাছি থাকবে, সে তত আমার পাশে থাকবে, অবস্থান করবে। বলুন সুবহানাল্লাহ। এত বড় সৌভাগ্য, এত বড় নসিব আপনার হবে এই দরুদের বরকতে। সুতরাং দরুদের আমল, মহাব্বতের আমল, এই মহাব্বতের আমল আপনাকে কখনো ধোঁকা দেবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দরুদ পাঠকারী আমার উম্মতি যদি জাহান্নামীও হয়ে যায়, অর্থাৎ তার ফয়সালা যদি জাহান্নামী হয়, অর্থাৎ তার ফয়সালা যদি জাহান্নাম হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিনে মাকামে মাহমুদে দাঁড়িয়ে আমি আমার সেই উম্মতির জন্য যার ফয়সালা জাহান্নাম হয়ে গেছে, আমি সুপারিশ করব। আল্লাহ পাক আমার সুপারিশ কবুল করবেন এবং দরুদ পাঠকারী ওই উম্মতি জাহান্নাম হতে মুক্তি পাবে এবং আমার সুপারিশে সে জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছে মহাব্বত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহাব্বতের দাম সেদিন আপনাকে দেবেন, এই মহাব্বতের কিমত, প্রতিদান সেদিন আপনি পাবেন, যেদিন আপনি কঠিন বিপদে পড়ে যাবেন। প্রিয় দর্শক, দরুদের আমল খুবই উঁচু মানের আমল, দরুদের আমল খুবই মকবুল আমল, দরুদের আমল রব্বুল আলামিনের পছন্দনীয় আমল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এতটাই পছন্দনীয় আমল, আপনি যদি কোনো দোয়া করেন, দোয়ার শুরুতে যদি দরুদ শরীফ পাঠ করেন, এই দরুদের বরকতে সব দোয়া কবুল হয়ে যায়। আর দরুদ না পাঠ করলে সেই দোয়া মুআল্লাকুম বাইনাস সামাই ওয়াল আরজ, আসমান এবং জমিনের মাঝে ঝুলে থাকে। তাহলে চিন্তা করুন, দরুদ
কত বড় মাপের আমল। তো প্রিয় দর্শক, শুক্রবার জুমার দিন আমরা পেয়েছি। আল্লাহ পাকের লাখ শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নসিবে রেখেছেন এই অসাধারণ বরকতপূর্ণ জুমার দিনকে। সুতরাং এই জুমার দিনে চলতে ফিরতে এই অসাধারণ দরুদ শরীফটি পাঠ করুন। আর এমনিতেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা, যখন তোমরা শুক্রবার পাবে, জুমার দিন পাবে, তখন তোমরা আমার ওপর দরুদ শরীফ পাঠ করবে। তোমাদের দরুদ আমার কবরে পৌঁছানো হবে। শুধু দরুদ পৌঁছাবে না, তোমাদের নাম ঠিকানা সহ আমার কাছে পৌঁছানো হবে। আমার সম্মুখে আল্লাহ পাকের ফেরেশতারা বলবে এবং আমি সেই উম্মতির জন্য দরুদ সালামের জবাব আমি দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। কত বড় খুশনসিব, কত বড় ভাগ্যবান, সৌভাগ্যবান আপনি হতে পারবেন যে দরুদের জবাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে জবাবটা আপনি লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং অলসতা নয়, গাফিলতি নয়, এইভাবে করে আপনি অত্যন্ত মনোযোগী হয়ে এই দরুদের আমলটি আজকে আপনি করুন। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দরুদ শরীফটি কি। প্রিয় দর্শক, এই অসাধারণ দরুদ শরীফটি আপনি যখন পাঠ করবেন, পূর্বে আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আপনি ছোট্ট ইস্তেগফারটিও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফারটি আপনি 3 বার পড়বেন। তবে মনে রাখবেন, ইস্তেগফারটি যখন আপনি পড়বেন তখন নিজের গুনাহের ওপর অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন। এইভাবে করে আপনি আন্তরিকতার সহিত ইস্তেগফারটি পড়বেন। প্রিয় দর্শক, ইস্তেগফার হয়ে গেলে এবার আপনি চলতে ফিরতে উঠতে বসতে এই দরুদ শরীফটি পাঠ করতে পারবেন। আপনি পাঠ করবেন মাত্র 41 বার। প্রিয় দর্শক, দরুদ শরীফটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আহলি বাইতিহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আহলি বাইতিহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আহলি বাইতিহি। প্রিয় দর্শক, এই হচ্ছে দরুদ। মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি পড়বেন। ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে, ফলাফল পাবেন দ্রুত। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে হার পেরেশানি হতে, হার সমস্যা হতে, হার বিপদ মুসিবত হতে, ঋণের বালা হতে আপনাকে দ্রুত নাজাত দিয়ে দেবেন। আপনি মনে করুন, বিশ্বাস করে নেন, এই দরুদ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব আজকে এই অসাধারণ দরুদ শরীফটির ওপর আমল করার ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে হার পেরেশানি হতে নাজাত দান করেন, মুক্তি দান করেন এবং আমাদের মনের আশা আকাঙ্ক্ষাকে তিনি পূরণ করে দেন। মৃত্যুর পরের জিন্দেগিতে আল্লাহ পাক জাহান্নাম হতে মুক্তি এবং জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।